মুহাব্বত। ভাই, দুনিয়ার বুকে আমরা তাকাইলে দেখতে পাবো এই মুহাব্বত ছাড়া দুনিয়ার কোনো কিছুই জমে না। যদি আপনি খেলতে যান ওইখানেও মুহাব্বত লাগে, যদি জুয়া খেলতে যান ওইখানেও মুহাব্বত লাগে, টেলিভিশন দেখতে যান ওইখানেও মুহাব্বত লাগে, ক্রিকেট খেলতে যান ওইখানেও মুহাব্বত লাগে। অবশ্যই এগুলো হলো মুহাব্বতের অপব্যবহার। যাই হোক, বলতেছিলাম আল্লাহর আশ্চর্যজনক এক সৃষ্টির নাম হলো মুহাব্বত। যদি আল্লাহ এই মুহাব্বত না বানাইতেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই বানাতেন না, কোনো কিছুই কি বানাতেন না। এই জন্যই তো আল্লামা সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, মহান রব্বুল আলামিন এই মুহাব্বতকে সর্বপ্রথম 100 ভাগ করছেন। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ করিয়া 99 ভাগ মুহাব্বত আল্লাহ নিজের জন্য রাখছেন। সুবহানাল্লাহ। আর মাত্র 1 ভাগ মুহাব্বতকে আবার 100 ভাগ করছেন। 100 ভাগ করিয়া 99 ভাগ মুহাব্বত আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দান করছেন। সুবহানাল্লাহ। আর এই 100 ভাগের 1 ভাগের 1 ভাগ মুহাব্বত তাম দুনিয়ার বুকে যতগুলা মাখলুক আছে, যতগুলা মানব, যতগুলা দানব, হিংস্র জানোয়ার, সবগুলা মাখলুকাতের মাঝে এই 1 ভাগ মুহাব্বত বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের অন্তরে অনেক প্রকারের মুহাব্বত আছে। সন্তানের জন্য মুহাব্বত আছে, সন্তানের অন্তরে পিতার জন্য মুহাব্বত আছে, মায়ের অন্তরে ছেলের জন্য মুহাব্বত আছে, ছেলের অন্তরে মায়ের জন্য মুহাব্বত আছে। তবে একটা মুহাব্বত এমন আছে যেই মুহাব্বতটা আল্লাহ বান্দার অন্তরে দান করছেন শুধুমাত্র কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। और दुनियार मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহর আশ্চর্যজনক এক সৃষ্টির নাম হলো মুহাব্বত। এই মুহাব্বতকে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ মুহাব্বত আল্লাহ নিজের জন্য রাখছেন। আর 1 ভাগ মুহাব্বতকে আবার 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ মুহাব্বত আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দান করছেন। আর মাত্র 1 ভাগ মুহাব্বতকে तमाम দুনিয়ার বুকে যতগুলো মাখলুকাত বিদ্যমান আছে সবগুলো মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছেন। কিন্তু মহান রব্বুল আলামিন শুধুমাত্র মানুষের অন্তরে একটা মুহাব্বত এমন দান করছেন যে মুহাব্বতটা শুধুমাত্র আল্লাহর জন্য রেখেছেন। এটাই মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিতেছেন, والذين آمنوا أشد حبا لله। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে যতগুলো ঈমানদার বিদ্যমান, ঈমানদারেরা দুনিয়ার বুকে ছেলে সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। ঈমানদারেরা দুনিয়ার বুকে দুনিয়ার ক্ষণস্থায়ী বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার ক্ষমতা সব কিছুর চাইতে মহান রব্বুল আলামিনের ভালোবাসা তাদের অন্তরে বেশি। সবকিছুর চাইতে ভালোবাসা কার জন্য বেশি? আল্লাহর জন্য বেশি। এটাকে বলা হয় হুব্বে ঈমানি, ঈমানি মুহাব্বত। ছেলের মুহাব্বত থাকবে, বাধা নাই। মেয়ের মুহাব্বত থাকবে, বাধা নাই। দুনিয়ার গাড়ি বাড়ি নারীর সবকিছুর মুহাব্বত থাকবে, কোনো বাধা নাই। তবে ঈমানদারের অন্তরে একটা জিনিস সবচাইতে বেশি থাকবে, ওটা হলো হুব্বে ঈমানি, ঈমানি মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, দ্বীন ইসলামের মুহাব্বত। এটাকে বলা হয় হুব্বে ঈমান। এটাকে কি বলা হয়? হুব্বে ঈমানি। হুব্বে ঈমানিটা থাকবে সবচাইতে বেশি, অর্থাৎ ছেলে সন্তানের চাইতে কার প্রতি বেশি ভালোবাসা হতে হবে? আল্লাহর প্রতি বেশি ভালোবাসা। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যদি এই অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকে, এই অন্তরে কোনোদিন কুফরি জায়গা পাবে না, এই অন্তরে কোনোদিন শিরকি জায়গা পাবে না। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম,
যদি আপনার আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসাটা বেশি থাকে, কোনোদিন আপনি আমি গুনাহ করতে মন চাইবে না, নেকের কাজ ছাড়তে মনে চাইবে না, পাপের কাজ ধরতে মনে চাইবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী যখন বিশ্বনবীকে সালাম দিলেন, বিশ্বনবী ওই সাহাবীর সালামের উত্তর দেওয়ার জন্য তায়াম্মুম করলেন। এরপরে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো আপনাকে অনেকবার সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, এমন তো কোনোদিন দেখি নাই। সালামের উত্তর দেওয়ার জন্য আপনি তায়াম্মুম করছেন, আজকে আপনি সালামের উত্তর দেওয়ার জন্য তায়াম্মুম করলেন কেন? ব্যাপারটা কি জানতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, তুমি যখন আমাকে সালাম দিছো তখন আমি বিনা ওযুতে ছিলাম। যখন আমি তোমার সালামের উত্তর দিব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার সালামের উত্তরের মধ্যে আমার মাশুক আল্লাহর নামটা আছে। আমি বিশ্বনবী চাই না, আমি বিশ্বনবী চাই না, বিনা ওযুতে আমি আমার মাহবুব, আমি আমার মাশুক আল্লাহর নামটা বিনা ওযুতে উচ্চারণ করি। এই জন্য সাথে সাথে তায়াম্মুম করলাম, আর পবিত্রতা অবস্থায় আমি আমার মাশুকের নাম উচ্চারণ করলাম। এটা হলো মহব্বত। এটা হলো কি? মহব্বত। আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত সবচাইতে বেশি। এই জন্য চান নাই আল্লাহর নামটা বিনা ওযুতে উচ্চারণ হোক। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার কলিজার টুকরা বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ভাগ্য কতই না ভালো, আমাদের কত বড় খুশনসিব, আপনিও মুসলমান আমিও মুসলমান। খোদা না খাস্তে যদি আপনি মুসলমান হইতেন আর আমি কাফের হইতাম, অথবা আমি কাফের হইতাম আপনি মুসলমান হইতেন, যদি আপনি মুসলমান হইতেন যুদ্ধের ময়দানে যাইতেন বিশ্বনবীর সাথে, আর আমি কাফের হইতাম যুদ্ধের ময়দানে যাইতাম আবু জাহেলের সাথে। আর যদি আমি মুসলমান হইতাম যুদ্ধের ময়দানে যাইতাম বিশ্বনবীর সাথে, আর আপনি বাবা কাফের যুদ্ধের ময়দানে যাইতেন আবু জাহেলের সাথে। যুদ্ধের ময়দানে যদি বাপ বেটা মুখোমুখি হইয়া যাইতাম, আর যদি আমি মুসলমান হইতাম কত মুসিবতে পড়ে যাইতাম, কিভাবে সন্তান হয়ে বাবার গায়ের উপরে আঘাত করি, আপনিও তো মুসিবতে পড়ে যাইতেন, বাবা হয়ে সন্তানের উপরে কিভাবে আঘাত করতেন। আলহামদুলিল্লাহ, এমন কোন মুসিবতের সম্মুখীন হইতে হয় নাই, আমরা বাপ বেটা দুজন মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি করতে তা আমার জানা নাই। খোদার কসম করে বলি, যদি আমি মুসলমান হইতাম যুদ্ধের ময়দানে যাইতাম বিশ্বনবীর সাথে, আর তুমি আমার কলিজার টুকরা সন্তান কাফের হইতা, যুদ্ধের ময়দানে যাইতা আবু জাহেলের সাথে, আর যদি তুমি যুদ্ধের ময়দানে আমার মুখোমুখি হইয়া যাইতা, খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, এই তরবারিটা আল্লাহর দরবারে দেখাইয়া, এই তরবারিটা আসমানের দিকে দেখাইয়া বলতাম, মাওলাই কারীম, এই যে দেখেন, আমি আপনাকে আমার কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আপনার ভালোবাসার সামনে আমার সন্তানের ভালোবাসা কিচ্ছু না, কিচ্ছু না। এ বলিয়া এক কোপ দিয়া আমি আমার সন্তানের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলতাম। এর নাম হলো মুহাব্বত। এর নাম কি? মুহাব্বত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনার আমার অন্তরে আল্লাহর মুহাব্বত বেশি জায়গা দিতে হবে। আপনার আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি জায়গা দিতে হবে। আপনার আমার অন্তরে রাসূলের প্রতি বেশি ভালোবাসা জায়গা দিতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনার আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা নাই বললেই চলে, নাই বললেই চলে। যদি আপনার আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা দেখতো, যদি আপনার আমার অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা দেখতো, ওই যে মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়, ওই যে মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া কখনো আপনি আমি মাঠে ময়দানে কাজ করতে পারতাম না, কখনো আপনি আমি দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতে পারতাম না,
ওই যে বিরুলি এলাকার হাই স্কুল মাঠে তাফসীরুল কোরআনের আওয়াজ শোনা যায়, যদি আপনার আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা দেখতো, রাসূলের প্রতি ভালোবাসা দেখতো, ওই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শোনা বাদ দিয়ে ব্যক্তিগত কাজ করতে পারতাম না। বুঝা গেল আপনার আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসাটা নিবু নিবু অবস্থায়। আল্লাহর ভালোবাসা কি নিবু নিবু অবস্থায়, কম। हम मुसलमान है मगर हम मैं मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम मैं मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধুমাত্র মুসলমান বলেই দাবি করলেই চলবে না, মুসলমানিত্ব থাকা লাগবে। শুধুমাত্র ইমানদার দাবি করলেই হবে না, ঈমান আপনার আমার অন্তরে মজবুত থাকা লাগবে। শুধুমাত্র মুখের দাবিদারের নাম মুসলমান নয়, শুধুমাত্র সাইনবোর্ড মার্কা ইমানদারের নাম কিন্তু কি নয়, ইমানদার নয়। ইমানদারের গুণ থাকা লাগবে, মুসলমানিত্ব থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে ইমানদারের গুণ পাওয়া যাবে না, মুসলমানিত্ব পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে কথা বলতেছিলেন। হঠাৎ করে মসজিদ নববীর মিনারা থেকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের আওয়াজ চালু করে দিয়েছেন। যখন বেলাল হাবশী মসজিদ নববীর মিনারা থেকে আল্লাহু আকবারের আওয়াজ চালু করে দিয়েছেন, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হয়ে গেল, চেহারার রং বিবর্ণ হয়ে গেল, চক্ষু বড় বড় হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলের যখন এই অবস্থা, আমি সামনে যাই রাসূলের সাথে কথা বলতে চাই। বিশ্বনবী বলতেছেন, মান আনতু, তুমি কে? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আনা আয়েশা, ও আল্লাহর রাসূল আমি হযরত আয়েশা। রাসূল বলতেছেন, ওয়া মান আয়েশা, আয়েশা কে? আম্মা জান আয়েশা বলতেছেন, বিনতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে আপনি চিনেন না বুঝি? আমি আয়েশা হলাম হযরত আবু বকর সিদ্দিকের কন্যা। রাসূল বলতেছেন, মান আবু বকর, আবু বকর কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইবনু আবি কুহাফা, আবু বকর হলো হযরত আবু কুহাফার সন্তান। বিশ্বনবী বলতেছেন, ওয়া মান আবু কুহাফা, আবু কুহাফা কে? ইতিমধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনলেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আব্বা জান দেখেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভুলে গেছে, বিশ্বনবী আমাকে চিনে না, বিশ্বনবী আপনাকেও চিনে না, বিশ্বনবী আপনার বাবাকেও চিনেন না, দেখেন না অবস্থাটা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি শোনো নাই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিনারা থেকে আল্লাহু আকবারের আওয়াজ বাসাইয়া দিছে। এখন বিশ্বনবীর অন্তর লাফালাফি আরম্ভ করে দিছে, কখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, কখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড় দিবে। বিশ্বনবী এখন দুনিয়ার কাউকে চিনে না, বিশ্বনবী এখন দুনিয়ার কাউকে চিনে না। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর জন্য রাস্তা খালি করে দাও। বিশ্বনবী এখন পাগল হইয়া গেছে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। এটার নাম হলো মুহাব্বত। এটার নাম কি? মুহাব্বত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ